সবাইকে ফর্মালি স্বাগত জানিয়ে আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস সেন্ট্রয়েডের উপরে, এবং আই হোপ দিস উইল বি দা লাস্ট ক্লাস ইন দিস চ্যাপ্টার। আমি আরো দু একটা প্রবলেম তোমাদেরকে দিয়ে দেব, সেটা পরবর্তীতে সময় পাওয়া গেলে আমরা সলভ করব, তাছাড়া আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো এর আগে আমরা সেন্ট্রয়েডের উপরে বেশ কিছু ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলোর সলিউশনও আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। তোমরা, আমি আশা করেছি যে বেসিক গুলা ক্লিয়ার করে যাওয়ার জন্য। এখানেও সেই বেসিকের প্রশ্ন আসছে যে এখানে ইনক্লাইন্ড ফিগার আছে, ইনক্লাইন্ড শেপ আছে, কম্পোজিট শেপের মধ্যে ইনক্লাইন্ড শেপ আছে, ইন্ডিভিজুয়াল শেপ। তো এইটা কিভাবে সলিউশন করা যায় সেটা আলটিমেট আমরা আজকে দেখব। এর বাইরেও আরেকটা প্রবলেম আমরা সলভ করে আজকের ক্লাস ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা এই প্রবলেমটা শুরু করে প্রবলেমটা আমরা এখানে লিখি সেন্ট্রয়েড আনশেডেড এরিয়া, আনশেডেড এরিয়া সেন্ট্রয়েড আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই যে শেডেড, এইটা আমাদের শেপ, একটা প্যারালোগ্রাম সামুদ্রিক, সেই প্যারালোগ্রামের মধ্যে শেডেড শেপ আছে একটা, এটা সেক্টর অফ এ সার্কেল, একটা হাফ সার্কেলও না, কোয়ার্টার সার্কেলও না, আবার ফুল সার্কেলও না। তো সেই সেক্টর অফ এ সার্কেলটা দেখতে হবে। আবার এইখানে একটা হাফ সার্কেল আছে ইনক্লাইন্ড। তো এই বিষয়গুলো আমাদের আজকে কনসিডার করে আনশেডেড এরিয়ার, এই আনশেডেড এরিয়ার সেন্ট্রয়েড ক্যালকুলেট আমরা নরমালি চিন্তা করতে পারি যে প্রবলেম সলভ করার শুরুতে যেটা করি যে একটা রেগুলার শেপে আমরা টোটাল শেপটাকে ধরে নিই, তারপরে শেডেড অংশগুলো বাদ দিয়ে দিই। তার আগে যে কাজটা করি যে এটা সিমেট্রিক কিনা সেটা চেক করে দেখি, বোথ এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে এটা সিমেট্রিক কিনা সেটা চেক করে দেখি। কিন্তু এটা কোনো অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক না, কারণ মাঝখানে দুইটা শেডেড পোরশন আছে যেটা আসলে কেটে ফেলে দিতে হবে, তাহলে কোনোভাবে সিমেট্রিক হয় না। এই অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক হয় না, ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে সিমেট্রিক হয় না। তো আমরা কি করতে পারি, রেগুলার শেপে ভাঙতে হবে। রেগুলার শেপে ভাঙতে গেলে দেখো যে এই যে এই শেপটা, এটা যদি আমি টোটাল শেপ ধরি, তাহলে কিন্তু আমরা টোটাল প্যারালোগ্রামের যে সেন্ট্রয়েড এটা জানি না, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটা আমরা বের করতে পারি না। যদিও কিছু কিছু ফর্মুলা ডেভেলপ করা আছে, সেক্ষেত্রে আরো কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি যে এই যে এখান থেকে শুরু করে এইভাবে চলতে থাকলাম এই পর্যন্ত আমি যদি একটা ভেঙে নিই, তাহলে একটা টোটাল রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে যায়। এই দুইটা আমি অতিরিক্ত ধরেছি, এই দুইটা তাহলে আমার টোটাল ফিগার থেকে বাদ দিয়ে দিব, এবং এটাও যেহেতু শ্যাডেড অংশ, এটাও বাদ চলে যাবে। তাহলে এই যে এখান থেকে শুরু করে আমার কার্সার যেদিক দিয়ে যাচ্ছে, এই টোটালটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, যেটাকে আমি 1 নাম্বার শেপ হিসেবে বললাম। সিমিলার ওয়েতে এটা আমি 2 নম্বর বলতে পারি, এটা 3 নাম্বার বললাম, এই যে এটা আমাকে অতিরিক্ত ধরলাম, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার। এই 5টা আমি শেপ ভেঙে নিলাম। এখন এর পরের স্টেপ হচ্ছে আমরা ইন জেনারেলি করি কি, যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সেন্ট্রয়েডের যে ইন্ডিভিজুয়াল x1 x2 এইগুলা ভ্যালুগুলা ক্যালকুলেশন করি। তারপরে আমরা এক্স বার ওয়াই বার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে বসাই দিয়ে আলটিমেট রেজাল্টটা পেয়ে যাই। তো আমরা প্রথমে যদি উইথ রেসপেক্ট টু ওয়াই ধরি, তাহলে লিখি যে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে যদি আমি ধরি, তাহলে ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে আমরা 1 2 3 4 5 এই সবগুলার আমরা এইদিকে যেহেতু আসতেছি এক্স কোঅর্ডিনেট, তার মানে ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে আমি যদি দেখি তাহলে x1 হবে। তাহলে x1 কত? x1 হচ্ছে এই অ্যাক্সিস থেকে এই টোটাল রেক্ট্যাঙ্গুলার অবজেক্টটা, টোটাল রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের এই বরাবর লেন্থ হচ্ছে 12 8 আর 4, দ্যাট মিন্স 12 20 24। তাহলে 24 ডিভাইড বাই 2, এটা নিয়ে আমাদের বুঝতে অসুবিধা থাকার কথা না, তাহলে 12 ইঞ্চ। ওকে, এরপরে x2,
x2 হচ্ছে এই 2 নাম্বার, এটা অ্যাকচুয়ালি ইনক্লাইন্ড। তো ইনক্লাইন্ড এই জায়গাটাতে আসলে খানিকটা আমাদের প্রবলেম। এটা তাহলে কিভাবে ক্যালকুলেশন হবে? তো প্রথমে আমরা ইনক্লাইন্ড এর সলিউশনে আসার চেষ্টা করি। আমরা দেখি যে এখানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে চাই, ধরো এখানে বের করতে চাই, তো আমি ট্যান ইনভার্স, আমি যদি এই অ্যাঙ্গেলটা দেখতে চাই তাহলে দেখো ট্যান ইনভার্স লম্ব, এই যার সাথে অ্যাঙ্গেল লেগেছে সেটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, তাহলে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব হচ্ছে 10, 10 ডিভাইড বাই ভূমি হচ্ছে 4। এটা করলে এটা আসে হচ্ছে 68.2 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। তাহলে এটা হচ্ছে 68.2 ডিগ্রি। তাহলে বাকি এই যে এখান থেকে এইটা, এই যে সেক্টর অফ এ সার্কেল এর অ্যাঙ্গেলটা কত? এর অ্যাঙ্গেলটা আমরা জানি, এটা যদি 180 থেকে বাদ দেই তাহলে 180 মাইনাস 168.2, এইটা অ্যাকচুয়ালি আমরা পেলাম 60, এই যে এটা 68.2 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়ালো? 180 থেকে 68.2 বাদ দিলে এটা আসে হচ্ছে 118.8 ডিগ্রি, সরি 111.8 ডিগ্রি। এটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা দাঁড়ালো। সেক্টর অফ এ সার্কেল দেখো আমরা যখন ফর্মুলা ডিরাইভ করেছিলাম তখন একটা জিনিস ছিল, সেক্টর অফ এ সার্কেলের মাঝখান বরাবর আমরা যদি আঁকি এরকম আমরা ফর্মুলাতে দেখেছিলাম, এই একটা সেক্টর অফ এ সার্কেল, এই তো এর উপরে এবং নিচে বিটা অ্যাঙ্গেল, এটাও বিটা অ্যাঙ্গেল হলে এটাও বিটা অ্যাঙ্গেল হবে। তো মাঝখান বরাবর যদি ভাগ করি তাহলে এর অর্ধেকটা অ্যাঙ্গেল কত দাঁড়ায়? অর্ধেকটা অ্যাঙ্গেল দাঁড়ায় হচ্ছে 55.9 ডিগ্রি। তো আমরা যদি এখানেই লেখা থাক 55.9 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 55.9 ডিগ্রি। এখন এর সেন্ট্রয়েড এই অ্যাক্সের রেসপেক্টে কিভাবে আসবে? দেখো আমরা করেছি কি, এই বরাবর একটা অ্যারো চিন্তা করেছি আমরা আগে যখন প্রবলেম সলভ করেছি। এইটাও যখন সলভ করব তখন এই বরাবর একটা অ্যারো চিন্তা করে নেব, এই বরাবর একটা অ্যারো। এখন এর সাথে এই অ্যাঙ্গেলটা কত? এর সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 55 ডিগ্রি। তো আমাকে যখন এক্স অ্যাক্সের রেসপেক্টে আমাকে চিন্তা করতে হবে, এই যে সরি ওয়াই অ্যাক্সের রেসপেক্টে, তখন এইটাকে অ্যাকচুয়ালি এর মতো করে চিন্তা করতে হবে। এইটা এই অ্যারোটা এখানে চলে আসবে। তাহলে এর পজিশনটা আমি যদি দেখাই, এই সেক্টর অফ সার্কেলটা কিরকম হবে, এইটা রেসপেক্টে কিরকম হবে দেখো, এইটা ঘুরে এই যে এরকম এরকম একটা সেক্টর অফ সার্কেল, এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55.9 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55.9 ডিগ্রি। তো আমাকে cos অথবা sin প্রজেকশন নিতে হবে। তো চিন্তা করে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55.9 ডিগ্রি। তাহলে 55.9 ডিগ্রি আমি যদি এই দিকে যাই, এই অ্যাঙ্গেলটা যদি এই রেসপেক্টে চিন্তা করি তাহলে এটা এই এর সাথে 55.9 ডিগ্রি, তাহলে এর অপোজিটে যাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে সাইন হবে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে হচ্ছে এই যে এখান থেকে এইটুকু ব্ল্যাঙ্ক চলে আসলো, তাহলে 4 প্লাস আমরা এর যেমন আমরা হাফ সার্কেল কোয়ার্টার সার্কেল হলে কি লিখি 4/3 পাই, এখানে তো একটা সেক্টর অফ এ সার্কেল, কিন্তু এর একটা ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম যে এটা হচ্ছে 2/3 আর আর এর আর মিন্স এর রেডিয়াস, সাইন বিটা বাই বিটা। সাইন বিটা কত? সাইন বিটা হচ্ছে, বিটার ভ্যালু হচ্ছে 55.9 ডিগ্রি, 55.9 ডিগ্রি ডিভাইড বাই বিটা। বিটা এখানে 55.9, এটা রেডিয়ানে ছিল, তাহলে পাই বাই 180 দ্বারা ভাগ করতে হবে। আমরা সেক্টর অফ এ সার্কেলের সেন্ট্রয়েডে জানি 2/3 আর সাইন বিটা বাই বিটা, ঠিক আছে, সেটা লিখেছি 2/3 আর হচ্ছে রেডিয়াস সাইন বিটা বাই বিটা। এখন এটা গেল যদি জেনারেলে থাকতো, কিন্তু এটা তো অ্যাঙ্গুলার শেপে আছে,
এটা যদি এরকম থাকতো, এই অ্যাক্সিসের সাথে এইভাবে থাকতো, তাহলে আমরা এরকম লিখতে পারতাম। তাহলে এটার সাথে কি করতে হবে আমাদের? এই যে দেখো, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আমাদের এইটা অ্যাকচুয়ালি এইদিকে চলে আসতেছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমাদের এইদিকে চলে আসতেছে, এই অ্যারোটা এইখানে চলে আসতেছে, এইখান থেকে শিফট করে এইখানে চলে আসলে আমি এরকম একটা পজিশন পাই। তখনই আমি এই 2/3 আর সাইন বেটা বাই বেটা জানাইতে পারি। তো এর সাথে অ্যাঙ্গেল লেগে আছে, তাহলে কত? এর সাথে অ্যাঙ্গেল লেগে আছে মানে cos 55.9 ডিগ্রি। এটা হয়ে গেল x2। এরপরে x3 হচ্ছে, x3 এর ব্যাপারটা দেখো। x3 আমরা এই অ্যাঙ্গেলটা যদি ক্যালকুলেশন করি, x3 কত হবে? আমরা যদি এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করি, এটা tan ইনভার্স লম্ব হচ্ছে এই 10 ডিভাইড বাই ভূমি কত? ভূমি হচ্ছে এইখান থেকে শুরু করে এই ডিসটেন্সটুকু 24। তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 22.62 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 22.62 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 22.62 ডিগ্রি, ঠিক আছে? এরপরে তাহলে এইটা কিভাবে ক্যালকুলেশন হবে? যখন এই সাথে অ্যাঙ্গেল লেগে আছে, কিন্তু এটাকে আমাকে এই ওয়াই অ্যাক্সিস রেসপেক্ট নিতে হবে। তার মানে এটা আমরা এর আগের দিনে দেখেছি, এটা অনেকটা এরকম একটা হাফ সার্কেল হয়ে যাবে। তাহলে এই দিকে ঘুরতে হবে, অ্যাঙ্গেল যেদিকে লেগে আছে তার অপোজিট ডিরেকশনে। তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে এর ডিসটেন্সটুকু দেওয়া আছে 12। তাহলে এটা হচ্ছে 12 প্লাস 4 আর এর রেডিয়াসের ভ্যালুটা আমি দিয়ে দিয়েছিলাম, রেডিয়াস হচ্ছে 3 ইঞ্চ। তাহলে 4 আর বাই থ্রাইস পাই সাইন 22.62 ডিগ্রি। স্যার মানে স্যার এখানে যে অ্যাঙ্গেলটা আসছে এটা তো স্যার সম্পূর্ণটার অ্যাঙ্গেল, মানে স্যার যেটা tan ইনভার্স 10/24। এখন স্যার আমরা এটা 2 দিয়ে ভাগ করে না স্যার, যে মানে মাঝখানের অ্যাঙ্গেলটা পাবো কর্ণ বরাবর। না না, সম্পূর্ণটার অ্যাঙ্গেল তুমি যদি চিন্তা করো তাহলে তো 90 ডিগ্রি। এই যে এই বরাবর যদি চিন্তা করো তাহলে এটা হয়ে যাবে এই যে এখান থেকে এতটুকু, এই ডায়াগোনালের অ্যাঙ্গেলটাই আসছে শুধু। এই যে ডায়াগোনাল মিন্স এই যে এখান থেকে শুরু করে এই যে আরো যেদিকে যাচ্ছে এই ট্রায়াঙ্গুলার এই ডায়াগোনালের এই অ্যাঙ্গেলটুকুই আসতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুইটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কি বলো? এই দুটাই হচ্ছে এই প্রবলেমের ট্রিক্স, বাকিটুকু অ্যাজ ইউজুয়াল আমরা অলরেডি সলিউশন করছি, থাকলে সেটা আমি বলবো। 2 নম্বরে স্যার কজটা একটু আরেকবার গেল স্যার। 2 নম্বরের এই যে তোমরা কি এই 2/3 আর সাইন বিটা বাই বেটা এটাতে বুঝতে অসুবিধা নেই? এটা বুঝছি স্যার, জি স্যার। না স্যার এটা এটাতে বুঝছি। হ্যাঁ এইটুকু বুঝছি স্যার, এই কজের এইটুকু বুঝছি, বুঝিনি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। শুধু এই কস ফাংশনের এটা আরেকটা এখানে মানে মজার ব্যাপার আছে। তুমি যদি সামহাউ কস ফাংশন অথবা সাইন্স ফাংশন এক্স বা x1 x2 এইগুলাতে বুঝে ফেলো, তাহলে পরেরটাতে জাস্ট অপোজিট হবে। চোখ বন্ধ করে ওই অ্যাঙ্গেল থাকবে, এখানে কস হলে পরেরটাতে সাইন 55.9 ডিগ্রি হবে, এবং এই যে x3 তে পরের অংশ গিয়ে শুধু cos 55.9 ডিগ্রি হবে। এইটাতে অসুবিধা হচ্ছে না কারণ এই অ্যাঙ্গেলটা রেগে আছে। এখন এইখানে ব্যাপারটা দেখো, মানে আমি এইটার ভ্যালু তখনই ক্যালকুলেশন করতে পারবো যদি এটা ধরো একটা মানে এখানে একটা বিয়ারিং লাগানো আছে মুভিং, এইটাকে শিফট করে এইদিকে নিয়ে চলে আসি, এই অ্যাঙ্গেলটাকে শিফট করে এইদিকে নিয়ে চলে এই পজিশন নিয়ে আসলে এইটা দেখো এরকম হয়ে যাবে। তখন এই যে এরকম একটা হাফ সার্কেল হয়ে কোয়ার্টার মানে সেক্টর অফ এ সার্কেল হয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা মুভ করলাম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা মুভ, তাহলে আমি অ্যাঙ্গেলের দিকে মুভ করতেছি, ঠিক আছে। আমাকে তো অ্যারো চিন্তা করতে হবে সারফেস বরাবর। দেখো আমি এই অ্যারো কিন্তু এই সারফেস বরাবরই চিন্তা করছি, ঠিক আছে। তুমি মনে করতে পারো তাহলে এখানে cos
সাইন 20 ডিগ্রি ধরলাম কেন, এটা সাইন 20 ডিগ্রি না ধরে তুমি যদি ধরো এই অ্যাঙ্গেলটা চিন্তা করে নাও, এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা, এটা তাহলে 22.68 বাদ দিলে হয়তো কত 68 হবে। তুমি এটা করতে পারো কি, এটা cos 68 68 ডিগ্রি, এইটা তুমি না লিখে লিখতে পারো cos 68 ডিগ্রি। এবার বুঝতে পেরেছো? এটার সাথে একটু কম্পেয়ার করো, তাহলে এটা বোঝা যাচ্ছে। স্যার সাইন দিই আর কস দিই একই তো থাকতেছে না স্যার? ওই যে 2 নম্বরে যদি আমরা কস 55.9 এর জায়গায় সাইন 68.2 দিই তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ, সাইন 55 পয়েন্ট, এই সাইন 55.9 এর জায়গায় যদি আমরা 90 মাইনাস আর কি দিই তাহলে তো সমস্যা হবে না। এটাতে জি স্যার। হ্যাঁ না, এটা তুমি যদি এটা কস না করে সাইন ফাংশনে যাও, সেক্ষেত্রে সাইন 90 মাইনাস এই 55.9 ডিগ্রি। কিন্তু সহজ বিষয় হচ্ছে এই যে তুমি এটার সাথে কম্পেয়ার করো, এই অ্যাঙ্গেলটা যদি দেই তাহলে এটা আমার তখন কস ফাংশন হয়ে যাবে। এখানে এই এই অ্যারোর পজিশন এখানে চলে আসলো কস ফাংশন, কারণ আমি এই অ্যাঙ্গেল কনসিডার করতেছি। এটার ক্ষেত্রেও সিমিলার তাই, এই অ্যাঙ্গেলটা এখানে চলে আসলো, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কনসিডার করতেছি, অ্যাঙ্গেলটা জানি, তাহলে আমি কস ফাংশন চিন্তা করলাম, আর পরেরটাই সাইন ফাংশন হবে। আমরা করেছি মান কি তো যে স্যার সেমই থাকতেছে ওইভাবে, মানে কস দিলে যতটা বুঝতে পারতেছি সাইন দিলে তার থেকে ভালো বুঝতেছি। এখন সাইন ইউজ করলে কি সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এইটা তুমি কি এইটা কমফোর্ট ফিল করতেছো যে এটা কস ফাংশন ইউজ করে সুবিধা আর এটা সাইন ফাংশন ইউজ করে সুবিধা? তুমি এটার মানে তো ভেরিয়েশন নেই, আলটিমেট আউটকাম সেম, সুতরাং তুমি সেম। কিন্তু এটা যেন আবার গোলমাল না পেকে যায়। আমার কাছে সহজ যেটা, আমি যেটা বুঝি যে এর সাথে অ্যাঙ্গেল আমি কোনটা কনসিডার করতেছি, তার অপোজিটে গেলে সাইন হবে আর সেই দিক বরাবর গেলে কস হবে। তো আমি এইটা অ্যাঙ্গেল কনসিডার করতেছি, এই দিকে যাচ্ছি তাহলে কস ফাংশন হবে, এবার অপোজিট দিকে এই দিকে গেলে সাইন ফাংশন হবে। এই সেম কনসেপ্টে থাকলে তোমার যতই ঘুরাই পেঁচাই দিই তখন তোমার গোলমাল পাকবে না। ক্লিয়ার? জি স্যার। এই কারো কোনো অসুবিধা থাকলে বলো, আমি আবার বলবো আর কি। এই অ্যাঙ্গেলটাতে এখানে মার্কেস আর কি। জি স্যার, আবার কি বললে ভালো হয়? cos 55.9 কেন হবে স্যার? সেইটাই তো বুঝিনি। ওকে, রিপিট এগেন। দেখো তুমি এইটাতে আসো, এইটাতে এই বরাবর অ্যারো চিন্তা করলাম, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার নোন অ্যাঙ্গেল, ঠিক আছে? এই অ্যারোটাকে যদি তুমি এই বরাবর নিয়ে আসো তাহলে কি কি ফাংশনে যাব? কস ফাংশন। এর অপোজিট ডিরেকশনে গেলে সাইন ফাংশন। আচ্ছা, তো এই অ্যারোটাকে এখানে নিলে কস ফাংশন, এর অপোজিট ডিরেকশন এখানে আসলে সাইন ফাংশন। আমি সেই কাজটাই করেছি। তাহলে নোন অ্যাঙ্গেল এই জায়গাটায় আছে, তাহলে এইটাকে এইদিকে নিলে সাইন ফাংশন। এই যে আমি সাইন ফাংশন ইউজ করছি, কারণ এইটাকে এইভাবে ঘুরায় নিলেই আমি এই অ্যাক্সিস থেকে এর সেন্ট্রয়েডের ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন মনে করো কেউ এইটা চিন্তা করছে, না আমি এটা করব না, আমি এটা 90 থেকে বাদ দিয়ে এই অ্যাঙ্গেলটা করব। 90 থেকে বাদ দিলে এই অ্যাঙ্গেলটা আসে হচ্ছে 67.38। ওকে 67.38। কে মনে করলো যে না আমি এটা করব না, আমি সাইন ফাংশনে যেতে চাই না, ওইসব করতে চাই না, তাহলে এটাকে এটা সে কি করলো, এই অ্যাঙ্গেলটা কনসিডার করলো, করে কি করবে, যেহেতু আমি এই অ্যাঙ্গেলের দিকে মুভ করতে চাই তাহলে আমি লিখলাম যে cos এই cos ফাংশন cos 67.28, দুইটাই কারেক্ট। এইবার তুমি এইখানে আসো, এই যে আমার অ্যারোটা হচ্ছে এই সারফেস বরাবর, এই বরাবর আমি মনে করি যে লোড এসে প্রজেকশন, তো এই অ্যাঙ্গেলটা আমি জানি, আমি অ্যাঙ্গেল এই অ্যারোটাকে এখানে মুভ করালাম, তাহলে এটা কস ফাংশন হবে। এইভাবে মুভ করলে এইটা এরকম হয়ে যায়, এই যে এই ফিগারের মতো হয়। এই অ্যারোটাকে এইদিকে নিয়ে আসতে 55 পয়েন্ট, আমি যেদিকে অ্যাঙ্গেল চিন্তা করছি সেই বরাবর চিন্তা করলে আমার 55.9 ডিগ্রি cos 55.9 ডিগ্রি হয়। এখন কেউ যদি মনে করে যে না আমি এটা করব না, আমার 90 থেকে বাদ দিয়ে নিব, তাহলে তার উল্টাটা হবে, ঠিক আছে? তখন সাইন
90 মাইনাস 55.9 ডিগ্রি হবে। এর সাথে মিলাও, খুব সিম্পল। আমি যদি মনে করি যে এই অ্যারোটাকে এইদিকে নিচ্ছি, এটা আমি জানি এটা হচ্ছে 55.9 এই cos, আবার এই অ্যারোটাকে এইদিকে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা জানি এটাও cos ফাংশন, তাহলে ঠিক আছে। তবে আমি সহজে যেটা বুঝি, এই তো অ্যারো, আমি এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে এই অ্যাঙ্গেলের এই দিকে আমাকে মুভ করতে হচ্ছে, অ্যাঙ্গেলের অপোজিট দিকে গেলে আমি সাইন সেটা বসাই দিব, আর এই অ্যাঙ্গেলটা জানি, অ্যাঙ্গেলের সেম ডিরেকশনে গেলে আমি cos বসাই দিব। খুব সহজ হিসাব, ক্লিয়ার? স্যার আমরা 55.9 ডিগ্রি মুভ করানোর জন্য cos নিছি স্যার, শুধু 55.9 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, এমনি স্যার ওয়াই অক্ষের সমান্তরালে হবে না আর কি, শুধু 55.9 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করব। হ্যাঁ মুভ করব, মুভ করলে হ্যাঁ ওয়াই অক্ষর এইটা যেমন দেখো, এইটা যখন আমি এই যে 20 মুভ করাটা অ্যাকচুয়ালি আমি ফিগার তো এরকমই থাকতেছে, আমি ম্যাথমেটিক্যালি এটা মুভ করাই নিচ্ছি। কারণ কি, এইটা দেখো, এইটা যখন আমি এই 20 ধরো এইখানে আমি অ্যাঙ্গেলটা জানি, এটা আমি সাইন ফাংশনে ভাগ করে নিলাম, যেহেতু অ্যাঙ্গেলের অপোজিট দিকে যাচ্ছে, তাহলে ফিগারের পজিশনটা এরকম দাঁড়াচ্ছে, এই যে এরকম, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই অবজেক্টের জন্য আমি cos ফাংশন এইখানে ইউজ করতেছি, অথবা সাইন ফাংশন, তুমি যদি বুঝে সাইন ফাংশন ইউজ করো তাতে অসুবিধা নাই, তাহলে এটা 55.5 যখন cos ফাংশন ইউজ করতেছি তখন এটা এরকম দাঁড়াচ্ছে, তখনই কিন্তু আমি এটা ক্যালকুলেশন করতে পারি, আদারওয়াইজ ক্যালকুলেশন করতে পারি না। এই জন্য এই 55.9 এর এই অ্যাঙ্গুলার প্যাটার্ন গুলো আসতেছে। ক্লিয়ার নাকি বলো, আরো বলতে পারি, কোনো অসুবিধা নাই? স্যার বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি বুঝতে পারো তাহলে আই এম হ্যাপি টু হিয়ার। এখন দেখো x4 x5 এগুলো আমাদের দেখতে হবে। x4 কত? x4 হচ্ছে এইখান থেকে এই ডিসটেন্স টুকু, এই 4 নাম্বার যে সেটা হচ্ছে এটা আমরা, এটা বেস পয়েন্ট, বেস থেকে এইদিকে যাচ্ছি, তাহলে 1/3 অফ 4 যা আসে ভ্যালু এত ইঞ্চি হবে। তারপরে x5 কত হবে? x5 হচ্ছে এই যে এখান থেকে এইটুকু ব্ল্যাঙ্ক ডিসটেন্স, তাহলে 20 যোগ করলাম প্লাস 2/3 অফ 4, এই তো x4 পেয়ে গেলাম। এরপরে সিমিলারলি আমরা a1, এইখানে কিন্তু এই মানটা রেডিয়ানে নিতে হবে, এটা মনে থাকে যেন। ডিগ্রি আছে, ডিগ্রিকে π/180 দিয়ে কনভার্ট করলে রেডিয়ানে হবে, এটা যেন মনে থাকে সব সময়। a1 হচ্ছে এই টোটাল যে এরিয়া, তাহলে 24 × 10। তারপরে a2 কত? a2 হচ্ছে এই কোয়ার্টার সার্কেল, এই সেক্টর অফ এ সার্কেল, সেক্টর অফ এ সার্কেলের ছিল r² বেটা, আর হচ্ছে 3, বিটা হচ্ছে 55.9 ডিগ্রি, তাহলে 55.9 π/180, এটা a2 হয়ে গেল। a3 হচ্ছে πr²/2, a3। a4 হচ্ছে, আমরা যদি একটু কালার চেঞ্জ করে নিই, a4টা দাঁড়াচ্ছে a4 এর ভ্যালু দাঁড়ালো হাফ, এর বেস হচ্ছে 4, হাইট হচ্ছে 10। a5 এটাও ঠিক তাই, বেস 4, হাইট হচ্ছে 10, হাফ 4 × 10। আমরা ইউনিট গুলো দিতে ভুল করব না। এরপরে আমরা ওয়াই বারের ক্যালকুলেশনে যাওয়ার আগে এইটার একটা দেখে, ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে, আমরা যদি এইখানে ছোট করে লিখি, তাহলে x বার হচ্ছে a1 x1 মাইনাস a2 x2 মাইনাস a3 x3 মাইনাস a4 x4 হবে, কারণ এই দুইটা আমার শেপের মধ্যে ছিল না, আমি অতিরিক্ত ধরে নিয়েছি, তাহলে এই দুটাও বাদ হবে। a4 x4 মাইনাস a5 x5 ডিভাইড বাই a1 মাইনাস a2 মাইনাস a3 মাইনাস a4 মাইনাস a5। এই হচ্ছে, এইটা যদি আমি ক্যালকুলেশন করি আলটিমেটলি x বারের ভ্যালু আসে। শোনো, একটা কনসেপ্টে থাকবা, বেশি মানে তুমি যদি মিঙ্গেল করে ফেলো তাহলে প্রবলেম হয়ে যাবে।
প্রবলেম কিরকম হবে, দেখা যাবে কি একটা সাইন হয়ে গেছে আর একটা কস হয়ে গেছে, তাহলে আলটিমেট রেজাল্টে মানে তোমার এই যে কম্পোনেন্ট গুলা ঠিক থাকবে না। আর আমার ফোকাস হচ্ছে এই কম্পোনেন্ট গুলাতে ঠিক করা। তুমি যদি x1 x2 x3 x4 x5 a1 a2 a3 a4 a5 এই পাঁচটা ভ্যালু এগুলো যদি ঠিক করো তাহলে ইউ উইল গেট 80% মার্কস। আলটিমেটলি এইখানে শুধু ফর্মুলাটা ঠিক রাখবা, বাস বাকিটুকু তাহলে হয়ে যাচ্ছে। আলটিমেট রেজাল্ট ডাজন্ট ম্যাটার আমার কাছে, কারণ ওইটা যে কেউ আমি যদি ভ্যালু দিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করতে পারবে, নো প্রবলেম। তো এই জায়গাটা যেন কোড জায়গাটা যেন ভুল না হয়। আচ্ছা, এইটা আমি একটু রিফ্রেশ করে নিয়ে তারপরে আবার নেক্সট ইটা দেখাচ্ছি। ওকে, লেটস মুভ টু উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস x, দ্যাট মিন্স y বার ক্যালকুলেশন। তো এটা আমাদের রেডিয়াস দেওয়া আছে 3। আমরা আগে x বারের আগের পোরশনে যখন x বার ক্যালকুলেশন দেখিয়েছি তখন এই অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম 22.62 ডিগ্রি, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 22.62 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি হচ্ছে 68.2 ডিগ্রি। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা আসে 111.8। তার মানে এটা টোটাল মাঝখান বরাবর ভাগ করলে 55.9 ডিগ্রি। এটাও 55. একটা জানলে হচ্ছে 55.9। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রবলেম ছিল। এখন যদি আমরা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস এটা ধরি, ওকে, আমরা তাহলে হ্যাঁ সেটা 55.9 ডিগ্রি কেন মুভ করলাম এটা হচ্ছে তোমার কোশ্চেন, তাই? জি স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আমরা দেখো উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই বারের ক্যালকুলেশন দাঁড়াবে। তো এরিয়া হচ্ছে এই যে এখান থেকে টোটালটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে সেই 5 নাম্বার। তো এইটা যদি হয় তাহলে একের আমরা দ্বারা বের করলাম যে টোটাল হাইট হচ্ছে 10, এই যে 5 আর 5 এ 10, তাহলে 10 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 5 ইঞ্চি। y2 দেখো কেন 55 পয়েন্ট, আমরা যখন x y অ্যাক্সিস এর রেসপেক্টে ক্যালকুলেশনটা দেখিয়েছি তখনও দেখিয়েছি যে এটা 55.9 ডিগ্রি মুভ করাতে হবে কেন। তুমি যদি সেক্টর অফ এ সার্কেলের যে ডেরিভেশন ছিল সেটা যদি একটু খেয়াল করো, সেটা দেখো এরকম ছিল। আমরা এরকম একটা সেক্টর অফ এ সার্কেল ধরছি যেটা অ্যাক্সিসের উপরে বিটা অ্যাঙ্গেলে ছিল, অ্যাক্সিসের উপরেও নিচেও বিটা অ্যাঙ্গেলে ছিল। তার মানে সেক্টর অফ এ সার্কেল যদি তুমি তার সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হও এমন ভাবে এটা কনসিডার করতে হবে যেন অ্যাক্সিসের প্যারালাল হয় অথবা অ্যাক্সিসের সেন্টার অফ এ সেন্ট্রয়েড দিয়ে যায়। তাহলে দেখো আমি এটা ভাগ করব কিভাবে, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাক্সিসটাকে যে এখানে যদি আমি চিন্তা করতে পারি তাহলে অর্ধেক ভাগ করে নিতে হচ্ছে, উপরে নিচে বিটা অ্যাঙ্গেল করতে হবে, তারপরে না ঘোরানোর প্রশ্ন আসতেছে। এই জন্য আমি অর্ধেক করে নিলাম, তাহলে 55.9 ডিগ্রি তো হয়ে গেল। এখন এই বরাবর আমরা দেখো এইটারও অ্যারো চিন্তা করছি, এই যে এই বরাবর, তাহলে এইটারও অ্যারো চিন্তা করলাম, এটা যেটা আমাকে ফোর্সের সিমিলার চিন্তা করতেছে। এখন এর সাথে অ্যাঙ্গেলটা লেগে আছে, তাহলে যদি আমি এই দিকে মুভ করি এই অ্যারোটাকে এই দিকে মুভ করি তাহলে কি হবে, সেটা কস হবে। এখন ধরো এই অ্যারোটাকে আমি এই দিকে মুভ করাচ্ছি তাহলে সাইন হয়ে যাবে, যেটা আমরা যে কাজটা করতেছি। এখন এই দিকে মুভ করাবো কেন, আমি যখন ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে চিন্তা করতেছি তখন এই দিকে মুভ করতে হবে এই কারণে যে এইটা ওয়াই অ্যাক্সিসে, এই যে ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে এরকম শেপ নিয়ে আসতে হবে। তাহলে এই অ্যারোকে যদি এইখানে নিয়ে আসো তাহলে দেখো এইটা এই যে এরকম একটা শেপে দাঁড়ায়, এরকম একটা সেক্টর অফ এ সার্কেলে দাঁড়ায়। এইটা যদি 55 ডিগ্রি মুভ করি, যেহেতু এই অ্যাঙ্গেলটা আমি ধরতেছি এই অ্যারো রেসপেক্টে, তাহলে এইদিকে মুভ করলে কস, এইদিকে মুভ করলে সাইন ফাংশন হবে। এবার দেখো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যদি তুমি চিন্তা করো তাহলে এটা কি করতে হবে, এটা দেখো এইটাকে আমি যদি এক্স এর রেসপেক্টে চিন্তা করি তাহলে এরকম নিতে হবে, এই যে এরকম একটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে দেখো অ্যারোটা এই যে এখানে আছে, এটা যদি এই দিকে নিই তাহলে এই যে এরকম একটা, আমি একটু কালার চেঞ্জ করে লিখি, এই যে এরকম আমি যদি 55.5 ডিগ্রি মুভ করাই এইদিকে
তাহলে এরকম একটা কোয়ার্টার সার্কেল দাঁড়াচ্ছে। তাহলে কিন্তু আমি এটা জানি, এবং জানি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে এটা জানি যে 2r বাই সাইন থিটা, 2r বাই সাইন বিটা বাই বিটা। তো এইখানে দেখো তাহলে এই টোটাল হাইটটা এক্স অ্যাক্সিস থেকে এই টোটাল হাইট, এইখান থেকে এটা আমি জানি 2r বাই সাইন বিটা ডিভাইড বাই বিটা হচ্ছে সেন্ট্রয়েড, এটা জানি। তাহলে এইটুকু আমার লাগবে, এর সেন্ট্রয়েড হচ্ছে এখান থেকে এইটুকু 2r বাই সাইন বিটা বাই বিটা। তাহলে এটা 10 থেকে বাদ যাবে, তাহলে দেখো আমি যদি লিখি তাহলে 10 মাইনাস 2/3 আর হচ্ছে 3, 2/3 আর সাইন বিটা, সাইন কত, সাইন 55.9 ডিভাইড বাই বিটা, বিটার ভ্যালু 55.9, এটা রেডিয়ানে পাই বাই 180। আর এইটা যেহেতু অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা প্রথমে কনসিডার করছি, এর অপোজিট দিকে যাচ্ছে, তাহলে এটা হবে সাইন 55.9 ডিগ্রি। সহজ হিসাব, এটা বুঝতে পেরেছো এবার? জি স্যার এবার বুঝছি। ওকে, এবার y3 দেখো, y3 কি হবে, y3 এইটাকে এইদিকে যদি মুভ করায় তাহলে এই যে হাফ সার্কেলটা সেটা এরকম শেপে আসে, এটাকে যদি এরোটাকে এদিকে নিয়ে আসে, তুমি মনে করবা যে এখানে একটা রোলার আছে, আমি এটাকে ঘুরাই দিলাম, তাহলে দেখবো এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এবং সিমিলারলি এটার জন্য, তাহলে এটা এইখান থেকে আমরা জানি এর হচ্ছে 4r বাই থ্রাইস পাই। তো আমরা এইখানে টোটাল হাইট জানি 5, তাহলে 5 মাইনাস 4r বাই 4, আর এর ভ্যালু 3, থ্রাইস পাই। এটা কত হবে, এটা cos 22 পয়েন্ট, যেহেতু অ্যাঙ্গেলের দিকে যাচ্ছি 22.6 ডিগ্রি, এই হয়ে গেল। সিমিলার ওয়েতে y4 কত হবে, y4 হচ্ছে এটা, এই ক্রেস থেকে এদিকে যাচ্ছি, তাহলে 2/3 অফ 10, y5 কত হবে, এটা হচ্ছে এই যে এখান থেকে বেস থেকে এদিকে যাচ্ছি, তাহলে 1/3 অফ 10, এই হয়ে গেল। এবার তাহলে আমরা ফর্মুলার যদি বসায় দিই, তাহলে y বারের ফর্মুলাটা কি দাঁড়াবে, y বার ইকুয়াল a1 y1 মাইনাস a2 y2 মাইনাস a3 y3 মাইনাস a4 y4 মাইনাস a5 y5 ডিভাইড বাই a1 মাইনাস a2 মাইনাস a3 মাইনাস a4 মাইনাস a5। এটা ইঞ্চি ইউনিটে একটা ভ্যালু আসবে, এটা হচ্ছে x বারের ভ্যালু, এবং আগের আমরা প্রবলেমে y বারের ভ্যালু, আগে আমরা x বারের ভ্যালুটা দেখিয়েছি। তো এই হচ্ছে এই প্রবলেমের আলটিমেট সলিউশন। এখন লেট মি চেক উইথ সাম এক্সাম্পল, তোমাদেরকে আমি একটু দেখি যে আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা। এরকম কোন একটা পজিশনে এই সেক্টর অফে একটা সার্কেল আছে এরকম জায়গায়, এটা হচ্ছে একটা সেক্টর অফ সার্কেল, এটা হচ্ছে শ্যাডেড। এই অ্যাঙ্গেলটা ধরো সাপোজ ধরি 20 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা, এখন এটা এক্স অ্যাক্সিস দেওয়া আছে, এই বরাবর ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, এই ডিসটেন্স গুলা ধরো আমাদের সব নোন, এইখান থেকে এইটুকু ধরি যে 4 ইঞ্চি, এইটুকু এই হাইটটুকু ধরে 4 ইঞ্চি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন বলো এক্স ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে এর রেডিয়াস ধরো 3 দেওয়া থাকলো, তো আচ্ছা আসছে, তো এই রেডিয়াস ধরো 3 ইঞ্চি। এখন তাহলে এটা কত হবে একটু বলো দেখি। আমি ওয়াই এক্স এর রেসপেক্টে x1 যদি চিন্তা করি, ওয়াই এক্স এর রেসপেক্টে নিলে x এর ভ্যালু এটা কত হবে স্যার 4 মাইনাস ওকে 2 বাই, না, তার আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এর যে মাঝখানের টোটাল অ্যাঙ্গেল, এটাকে অর্ধেক 2 ভাগে ভাগ করে নিতে হবে, আদারওয়াইজ তুমি বিটা আননোন থাকতেছে। তো এই অ্যাঙ্গেলটাও তোমাকে জানা থাকা লাগবে। এই অ্যাঙ্গেলটা যদি প্রবলেম এই অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে এই অ্যাঙ্গেলেরও সোর্সও থাকবে। ধরলাম এই অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি,
তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, তার মানে তার অর্ধেকটা কত? অর্ধেকটা হচ্ছে 30। 30, এদিকেও 30, এদিকেও 30। এখন বলো কি হবে তাহলে? 2/3 ইন্টু আর তো স্যার এখানে হবে 3 ইঞ্চি, তারপর এটা 4 মাইনাস হবে? জি স্যার মাইনাস নো হবে। নো নো, 4 মাইনাস প্লাস হবে। 4 প্লাস। মাইনাস হবে। 4 মাইনাস হবে, এটার একটা ব্যাপার আছে। যদি দেখো এটা 4 মাইনাস হবে না, এইটা ঘুরায় এই অ্যারোটা তুমি এইদিকে ঘুরাচ্ছ কেন? ঠিক আছে, এই অ্যারোটা ঘুরায় এইদিকে যদি ঘুরাও তাহলে এই অ্যাঙ্গেলটা কনসিডারেশন নিতে হবে 30। তোমাকে এই অবজেক্টটা আইদার তোমার অ্যাক্সিসের মুখামুখি এইভাবে রাখতে হবে, এইভাবে, এই যে এইভাবে, অথবা এইভাবে রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি এই 20 ডিগ্রি কনসিডারেশনে নাও তাহলে ঠিক আছে, 4 মাইনাস 2r/sin তাহলে 30। এই জন্যে আমার হচ্ছে যে এটা এই দিকে মুভ করাও, এই যে এইদিকে আমরা ইন জেনারেল কনসেপ্টে থাকবো, এই অ্যাঙ্গেলটা কনসিডারেশন নিব, এটা এইদিকে মুভ করায় নিয়ে আসবো, তাহলে এটা এরকম কোন একটা পজিশনে চলে আসবে, এরকম কোন একটা পজিশনে। তাহলে 4 প্লাস 2/3 আর সাইন হচ্ছে 30 ডিগ্রি, এখানে বিটা 30 π/180, এটা হবে কত? আমি যেহেতু অ্যাঙ্গেলের সাথে আসতেছি cos 30, তারপরে ওয়াইটা জাস্ট তার অপোজিট হবে। ক্লিয়ার? না স্যার, স্যার অ্যাঙ্গেলের সাথে এটা বুঝতে পারছি না। অ্যাঙ্গেলের সাথে এই জিনিসটা বুঝলাম না স্যার। আচ্ছা, তোমাদের আগের প্রবলেমের সাথে ঘুরাইলেন স্যার, ওটা একটু ক্লিয়ার করে দিন স্যার। হ্যাঁ বলো কি হয়েছে? স্যার এটা ঘোরানোটা স্যার একটু ক্লিয়ার করে দিন স্যার আরেকবার। হ্যাঁ হ্যাঁ, 50 হবে না cos 50? cos স্যার 30 কিভাবে হয়? 30 হবে, 30 হবে। 30 কেন হবে? আমরা তুমি আগের কনসেপ্টের সাথে থাকো, তাহলে ওই cos 50 এত ব্যাক ক্যালকুলেশন তোমার করার দরকার নেই। আমি সব সময়, হ্যাঁ তুমি যেটা বলতেছো, ওই যে তুমি যে মেয়েটা বলতেছো এটা cos 50, এটাও ঠিক আছে, কিন্তু তোমাকে তখন এটা মাইনাস করতে হবে, জি স্যার, তখন মাইনাস। এইটা এই যে এরকম শেপে আসবে। এই জন্য আমি বলতেছি যে অত কিছু ঝামেলা যাওয়ার দরকার নেই, তুমি cos 50 মাইনাস এত কিছু যাওয়ার দরকার নেই। তুমি তার অর্ধেকটা অ্যাঙ্গেল ভেঙে নিলা, এর সাথে অ্যাঙ্গেল লেগে আছে, আমি এইদিকেই ঘুরাচ্ছি, তাহলে এরকম শেপ চলে আসতেছে, এরকম শেপ ম্যাথমেটিক্যালি আসতেছে, তাহলে আমি প্লাস করে দিলাম, আমি একই কনসেপ্টে থাকতেছি। আমি কি করতেছি যে আমার যে শেপটা আছে, একটা সেক্টর অফ এ সার্কেল, যে শেপটা আছে, ধরো এই হচ্ছে সেক্টর অফ এ সার্কেল, তার এজ বরাবর হচ্ছে অ্যাঙ্গেলটা, আমি এই ধরো সাপোজ ফোর্সটা চিন্তা করতেছি, ফোর্স চিন্তা করে তার অর্ধেকে ভেঙে নিচ্ছি, অর্ধেকে ভেঙে নেওয়ার পর এই অ্যাঙ্গেলটা, তো এই দিকে যদি আমি মুভ করি তাহলে আমি এটাকে কস ধরতেছি, এর অপোজিট ডিরেকশনে মুভ করলে আমি সেটাকে সাইন ধরতেছি, সিম্পল। বুঝতে পেরেছো এবার? জি জি স্যার বুঝতে পারছি। এই একই কনসেপ্টে থাকো, তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে। তখন তুমি দেখো, তখন তুমি অ্যারোটা এইদিকে নিয়ে মানে এই 50 যখন cos 50 করতেছো তখন সেটা ঠিক আছে, তখন এরকম তখন হয়ে যাচ্ছে। দেখো আমি এইখান থেকে এইখান থেকে এটা জানি 2r/sin β/β, তাহলে টোটাল ডিসটেন্স যা 4 থেকে এই যে এটা আমরা 2/3 আর sin β/β আমি জানি, তাহলে 4 থেকে এই ডিসটেন্সটুকু বাদ দিতে হবে, তাহলে 4 মাইনাস হবে, তখন তুমি cos 50 লিখতে পারো। কিন্তু দেখা যাচ্ছে কি নেক্সট আরেকটা প্রবলেম দিলে তুমি আবার অন্যভাবে চিন্তা, কেউ যদি এরকম, মানে আমি যে একই সরল পথে রাখার চেষ্টা করতেছি সেটা না বুঝে কেউ যদি এরকম করেও ঠিক করে, তাতেও কিন্তু আলটিমেটলি আমার জন্য বুঝতে অসুবিধা না, আমি তোমাদের মানে মিঙ্গেল যেন না পাকায়, সব সেক্টর অফ এ সার্কেল, হাফ সার্কেল যেন একই প্যারালালি তুমি সলিউশন করতে পারো, সেই জন্য এই পদ্ধতির কথা বলতেছি। এবং এটাতে রাখলে কখনোই তোমার ভুল হবে না, ঠিক আছে? আরো 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 কিছু কি বলার জি দরকার স্যার। আছে? না স্যার বুঝতে পারছি। ওকে ওকে ঠিক আছে, তাহলে আর আরেকটা প্রবলেম আমরা দেখিয়েছিলাম, সেটাও একটু দেখাতে চেষ্টা করি। এই প্রবলেমটার কি করতে হবে, আমাকে
সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে, এই যে শ্যাডেড যে পোরশন তার মধ্যে থেকে এটা আবার বাদ দিতে হবে। তো আমার এক্স বার এবং এক্স এবং ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, আমি কি করতে পারি যে এরিয়াতে ভাগ করে নিতে পারি। এরিয়াতে ভাগ করে নিতে চাইলে কি করতে হবে দেখো, আমি কি করলাম যে এইখান থেকে এই একটা রেক্ট্যাঙ্গেলে ভেঙে নিলাম, তাহলে এই রেক্ট্যাঙ্গেলকে ধরলাম 1, তার মধ্যে এই হাফ সার্কেলটাকে 2 ধরলাম, এই যে এখানে আবার একটা ট্রায়াঙ্গেল হচ্ছে সেটাকে 3 ধরলাম, এটাকে 4 ধরলাম, এইভাবে ধরলাম। এইখানে একটা প্রবলেম আছে কি যে এক্স অ্যাক্সিস, যেমন এইখানে কোঅর্ডিনেটে এক্স এবং ওয়াই বোথ আর প্লাস, আর এইখানে গিয়ে মাইনাস প্লাস। ওয়াই এক কোঅর্ডিনেট যখন নিব তখন মাইনাস হবে, এক্স প্লাস হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে কিভাবে হবে, আমি যদি তোমরা কি এইভাবে সলিউশন করেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে প্রবলেম নাই, এইটা ধরতে হবে। এরপরে দেখো আমাদের এটা ধরে আমি x1, আমি যদি শুধু মানে ভ্যালু ক্যালকুলেশন না দেখে যদি শুধু মানে সাইনটা দেখায় তাহলে কি দাঁড়াবে দেখো, x3 x4 a1 a2 a3 a4 এইগুলা আমরা ক্যালকুলেশন করতে পারবো ইনশাআল্লাহ। তো x1 এর ভ্যালু কি দাঁড়াবে দেখো, x1 দ্যাট মিন্স উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস y, y অ্যাক্সিস রেসপেক্টে x1 এর ভ্যালু, তাহলে x1 এর ভ্যালু এই দিক থেকে সব নেগেটিভ হবে, নেগেটিভ ভ্যালু। তারপরে y1 এর ভ্যালু নেগেটিভ, x2 এর ভ্যালু নেগেটিভ, x3 এর ভ্যালু নেগেটিভ, কিন্তু x4 এর ভ্যালু নেগেটিভ। নেগেটিভ মিন্স ডাজন্ট মিন দ্যাট যে এটা লেন্থে নেগেটিভ, নেগেটিভ মিন যে কোঅর্ডিনেটের কোন পোরশনে আছে এটা। এইবার x4 কিন্তু পজিটিভ ভ্যালু হবে। আচ্ছা এবার গেল, এবার তুমি চিন্তা করে দেখো উইথ রেসপেক্ট টু x অ্যাক্সিস, x অ্যাক্সিস জন্য y, y2, y3, y4, y4 এই সব ভ্যালুগুলা কিন্তু পজিটিভ, সব পজিটিভ ভ্যালু। এখন তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, ধরো x বার এর ফর্মুলা কি হবে, a1 x1 ওকে মাইনাস, এইটা কিন্তু বাদ যাচ্ছে, এটা মানে ভয়েড এরিয়া, তাহলে x1 a1 x1 a2 x2 এটা বাদ যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো প্লাস a3 x3 প্লাস a4 x4, এখানে a1 মাইনাস a2 প্লাস a2 a3 প্লাস a4, এইখানে এই দুটা কিন্তু আলটিমেটলি তাও বাদেও চলে যাবে x বারের সময়, কিন্তু y বারের সময় বাদ যাবে না, কারণ এইখানে এই যে কোঅর্ডিনেটর ভ্যালু এই ভ্যালুগুলো সব নেগেটিভ আছে। তো এইটা আমরা ফর্মুলাতে লিখে যা ভ্যালু আছে তা ক্যালকুলেশন করলে আলটিমেটলি, এখন যদি হয় যে x বারের ভ্যালু হচ্ছে নেগেটিভ ভ্যালু আসতে পারে, আসলে তাহলে বুঝতে হবে যে y অ্যাক্সিস থেকে এরকম কোন একটা জায়গায় তার সেন্ট্রয়েডের পজিশন, আবার x অ্যাক্সিস থেকে পজিটিভ ভ্যালু আসবে তাহলে এরকম কোন একটা জায়গায় এটা, আর এরকম কোন একটা জায়গায় এটা হচ্ছে তার সেন্ট্রয়েডের পজিশন। এই অনুযায়ী তোমরা সলভ করছো? জি স্যার, এটা জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।